আজকে আপনাদের যে গির্জার কথা বলবো সেটি প্রভু যিশুর গির্জা। এটি প্রায় 160 বছরের প্রাচীন। যিশু যে ক্রুশবিদ্ধ অবস্থায় রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন। ক্রুশবিদ্ধ হওয়ার পরে যে উনি যে শায়িত অবস্থায় রয়েছেন দেখুন সেটা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। এই গির্জায় কিন্তু আপনারা এলে এই গির্জাটি একটি ক্যাথলিক গির্জা। খুবই সুন্দর আর্কিটেকচার এবং বৃহৎ আকৃতির এই গির্জা। মাদার মেরির কিন্তু খুব সুন্দর কিন্তু এখানে কিন্তু একটি মূর্তি রয়েছে। অপরূপ সুন্দর এর আর্কিটেকচার এবং গঠনশৈলী, যা আপনাকে মুগ্ধ করবেই। পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি প্রভু যিশুর গির্জা। হ্যাঁ, এই গির্জার নামটাই হলো প্রভু যিশুর গির্জা অথবা সেন্ট জেসাস চার্চ। সেই সেন্ট জেসাস চার্চেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি এবং এই চার্চটি কীরকম দেখতে সেটা কিন্তু আমরা দেখে নেব এবং কী করে আপনারা আসবেন এবং কোন সময় খোলা থাকে সবই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। চলুন আমরা দেখে নিই। কলকাতার একমাত্র বাংলা উপাসনা গির্জা এই প্রভু যিশুর গির্জা, যা প্রায় 160 বছরের প্রাচীনতম গির্জা। মূল যে চার্চ বা গির্জাটি সেটি দেখুন কতটা বৃহৎ আকৃতির, দেখতেই পাচ্ছেন। একটি ক্যাথলিক গির্জা, এর আর্কিটেকচারটি অনেকটা গথিক স্টাইল। লর্ড জেসাস চার্চ যেটি এখন দেখতে পাচ্ছেন, এই চার্চটির যে মেন ব্রাঞ্চ সেটি অবস্থিত সুদূর স্কটল্যান্ডে। 1843 সালে একটি গুরুতর বিভেদ স্কটল্যান্ডের চার্চকে বিভক্ত করে দেয়, যার পরিণতি ভারতেও হয়েছিল। যে চার্চটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর এর টেক্সটাইল এবং কারুকার্য। প্রেয়ার রুমের ঠিক সামনেই দেখতে পেয়ে যাবেন মাদার মেরির একটি অপূর্ব সুন্দর মূর্তি। মাদার মেরি বা মরিয়াম যেখানে মূর্তিটা আমরা দেখতে পাবেন, তার ঠিক উল্টো দিকেই দেখতে পেয়ে যাবেন জেসাস ক্রাইস্ট বা ভগবান যীশু খ্রিস্টের খুব সুন্দর একটি মূর্তি রয়েছে। এখন দাঁড়িয়ে রয়েছি সেন্ট জেসাস গির্জায়, একদম অভ্যন্তরীণ। গির্জাটি যথেষ্ট বড়। আপনারা হাতে সময় পেলে কোনো একদিন এসে খুব সুন্দরভাবে জায়গাটি ঘুরে যেতে পারেন, খুবই ভালো লাগবে। এবং সকালবেলায় এবং সন্ধেবেলায় এখানে প্রার্থনা হয়ে থাকে, সেখানেও ইচ্ছে করলে আপনারা যোগ দিতে পারেন। আশা করি আপনাদের মন খুব ভালো হয়ে যাবে। যিশু যে ক্রুশবিদ্ধ অবস্থায় রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন। ভগবান যিশুর যে ক্রুশবিদ্ধ সেই ঘটনাটিকে এখানে খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এগুলো কিন্তু অন্যান্য চার্চেও আপনারা দেখতে পেয়ে যান কম বেশি, কিন্তু এখানে কিন্তু খুবই সুন্দর এবং ডিটেলসে আপনারা দেখতে পাবেন। সম্ভবত একদিকে মাদার মেরি এবং অন্যদিকে পিতা জোসেফ দাঁড়িয়ে আছেন। এবং ভগবান যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার পরে যে উনি যে শায়িত অবস্থায় রয়েছেন দেখুন সেটা কিন্তু এখানে রাখা রয়েছে, সেটা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। এই গির্জায় কিন্তু আপনারা এলে ভগবান যিশুর এই রকমের দৃশ্য অন্যান্য চার্চে আপনারা দেখতে পাবেন না। এখানে এলে কিন্তু এইগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং সামনেই কিন্তু মাদার মেরির কিন্তু খুব সুন্দর কিন্তু একটি মূর্তি আপনারা দেখতে পেয়ে যাবেন। যে মাদার মেরির কিন্তু খুব সুন্দর কিন্তু এখানে কিন্তু একটি মূর্তি রয়েছে। প্রতিদিন সকাল 7টা থেকে প্রায় 12টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 5টা থেকে 7টা অবধি খোলা থাকে এই গির্জাটি। তার মধ্যে আপনারা চাইলে কোনো এক সময় এসে দেখে নিতেই পারেন এই অপূর্ব সুন্দর প্রায় 160 বছরের ঐতিহাসিক এই গির্জাটি। যেহেতু এখন বড়দিনের সময়, তাই খুব সুন্দরভাবেই গির্জাটি সাজানো হয়েছে।
এবং খুব সুন্দর একটি বাগান আপনারা দেখতে পেয়ে যাবেন সামনে। এবং চলুন আমরা সামনে ভগবান যিশুর যে জন্ম, সেই ব্যাপারটি খুব সুন্দরভাবে কিন্তু এনারা আলো দিয়ে সাজিয়েছে, সেইগুলো আমরা একটুখানি দেখে নেব। দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে জেসাস ক্রাইস্টের জন্মবার্ষিকী। বন্ধুরা আজকে এই পর্যন্তই। বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমনি কিছু জানা অজানা এরকম কিছু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন। এবং এখানে আপনারা কীভাবে আসবেন, সেন্ট জেসাস গির্জার অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কালেক্ট করে আপনারা চাইলে চলে আসতে পারেন।